এটা ধর, রেডি হলে আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে? আমি একদম ঠিক বলছি, বিকেলে বিয়ে। এরকম হঠাৎ বললেই হলো একটা কথা। মামা যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? ও, আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল। ওই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো। মা খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি। এবার বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে পারি? সবার সামনে কিরকম ছোট। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় নাকি? তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যাও। ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা উজাত বানিয়ে নিলাম। আপনি আমার লাইফের একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আজকে আসি। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? আচ্ছা কেন আসছেন বলুন। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? হ্যাঁ পারবো। মানে আপনি কি এই কথা ভাবছেন না? মানে করবেন না? অবশ্যই করবো, মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে। আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। মামা তো মুম্বাই ছেড়ে আমরা তো একটু পাই। চলেন না আমরা অন্য কোথাও যেয়ে বসি, জায়গাটা ভালো মনে হচ্ছে না। একটা মিনিট, আমি এবার এখান থেকে যাওয়া যায়। তাহলে আপনি করছেন এগুলো কেন? আমি শিওর আপনিই করছেন। কি ব্যাপার হঠাৎ জোরে ডাকলেন যে? তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? আরে ভাই চিল্লাচিল্লি কে মানে জানেন না? আপনি কি আর কাবিন করাইতেছেন, কি আর বিয়ে করাইতেছেন? ওই তো কি করে রে ভাই, পোলা নাই বিয়ে করাইতে আইছে। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন?